সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী এবং এদেশের সবচেয়ে বড় শহর। দেশটি অর্ধেকের বেশি জনসংখ্যা বাস করে এই শহরে। এটিকে এশিয়ার সবচেয়ে বাসযোগ্য শহরও বলা হয়। এর অফিসিয়াল নাম সিউল স্পেশাল মেট্রোপলিটন সিটি। আজকে আমরা সিউল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। সিউল পর্বত দিয়ে ঘেরা হলেও শহরটি সমতল। হান নদীর তীরে অবস্থিত এই শহরটিতে 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। 18 খ্রিস্টপূর্বাব্দে প্রথম এখানে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যার নাম ছিল বায়েকে সাম্রাজ্য। সে সময় সিউলের নাম রাখা হয় উইরিওসিয়ং। এরপরে আরও দুটি সাম্রাজ্য গোরেউ এবং সিলা সাম্রাজ্যের অধীনেও ছিল সিউল, এবং প্রতিবারই নতুন নামে ডাকা হতো এই শহরকে। তবে সিউল নামটি কিভাবে এলো তা সঠিকভাবে জানা না গেলেও অনেকে বিশ্বাস করেন কোরিয়ান ভাষায় রাজধানীকে বলা হয় সিউরানিওল। এটি থেকেই সিউল নামের উৎপত্তি। 1910 সালে জাপান শহরটি দখল করে নেয়। 35 বছর জাপানিজদের অধীনে থাকার পর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং সিউল ছেড়ে চলে যায়। তখন সিউল যুক্তরাষ্ট্রের অধীনে চলে আসে। 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করলে সিউলকে প্রায় ধ্বংস করে ফেলে তারা। 1953 সালের যুদ্ধবিরতির পর শহরটির দ্রুত উন্নয়ন হতে থাকে। পরিশ্রমী দক্ষিণ কোরিয়ানরা সিউলকে এক মেগা সিটিতে পরিণত করেন। এই শহরের আয়তন প্রায় 605 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 1 কোটি মানুষ। জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি হলেও শহরটির ব্যবস্থাপনা এতই চমৎকার যে জনসংখ্যা এখানে কোনো সমস্যারই সৃষ্টি করে না। এই প্রাচীন নগরীটি দিনরাত সবসময় জমজমাট থাকে। এখানে প্রচুর পাব, বার, ক্যাফে, রেস্টুরেন্ট, স্পা থেকে শুরু করে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান 24 ঘণ্টায় খোলা থাকে। ফলে বিনোদন হোক বা জরুরি প্রয়োজন, কোনো কিছুর জন্যই এখানে অপেক্ষা করতে হয় না। এখানকার কোম্পানিগুলো তার গ্রাহকদের অত্যন্ত সম্মান করে। গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ক্রয়কৃত পরিষেবার সাথে বিনামূল্যে উপহার দেওয়া কোম্পানিগুলোর একটি ব্যবসায়িক নীতি। এখানে রয়েছে পৃথিবীর বিখ্যাত কিছু প্রযুক্তি কোম্পানির প্রধান দপ্তর। স্যামসাং, এলজি, হিউন্ডাই ও কিয়ার মতো ইলেকট্রনিক ও প্রযুক্তি নির্ভর কোম্পানি এ শহর থেকে সারা বিশ্বের প্রযুক্তি দুনিয়া নিয়ন্ত্রণ করছে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে সিউলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়। হয়তো এ কারণে সিউলবাসীরা ভিডিও গেমের প্রতি দারুণ আসক্ত। ভিডিও গেম নিয়ে এখানে রীতিমতো টুর্নামেন্ট আয়োজিত হয়। তবে এখানকার মানুষেরা লেখাপড়ার ব্যাপারেও দারুণ মনোযোগী। এখানে নিরবিচ্ছিন্নভাবে লেখাপড়া করার জন্য রয়েছে 24 ঘণ্টা স্টাডি রুম। এই রুমগুলো এমনভাবে তৈরি যেখানে বাহিরে থেকে শব্দ পৌঁছাতে পারে না। এতে পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। কাজের বেলাতেও তারা একই রকম নিবেদিত। সপ্তাহে তারা 55 ঘণ্টা কাজ করে অনায়াসে। তার মানে এই নয় যে তারা যান্ত্রিক জীবনযাপন করে, বরং তারা ভালোবাসা বা যে কোনো সম্পর্ক নিয়ে থাকে উচ্ছ্বসিত। কোরিয়ানরা সবার সামনে ভালোবাসা প্রদর্শন করতে পছন্দ করে। তাই সিউলের রাস্তায় বা পার্কে প্রায়ই দেখা যায় প্রেমিক জুটিরা একই রকম ড্রেস পরে ঘুরছে, হাত ধরে হাঁটছে, চুমু খাচ্ছে।
সিউলবাসীদের খাবার মূলত মাংস নির্ভর এবং তারা শূকরের মাংস খুবই পছন্দ করে। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে জগবাল, যা শূকরের পায়ের নলির দীর্ঘক্ষণ নানা মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। সিউলবাসীরা মাছ খেতেও ভীষণ পছন্দ করে। জেনে অবাক হবেন, এখানে একটি সুনিয়ন্ত্রিত মাছের বাজার রয়েছে। নরিয়াংজিং ফিশ মার্কেটকে বলা হয় দক্ষিণ কোরিয়ার মাছের স্বর্গ। এখানে 700-রও বেশি দোকান রয়েছে যারা তাজা মাছ ও সামুদ্রিক নানা প্রাণী বিক্রি করে। দোকানগুলোতে গিয়ে কোনো মাছ পছন্দ হলে সেটি দোকানিকে দেখিয়ে দিতে হয়। তিনি তৎক্ষণাৎ মাছটি কেটে পরিবেশন করেন এবং সিউলবাসী তা কাঁচা খেয়ে নেয়। তবে কেউ কেউ রান্না করে খেতে পছন্দ করে। তাদের জন্য বাজারের কোনায় অসংখ্য রেস্তোরাঁ রয়েছে, তারা চাহিদা মতো সকল খাবারই রান্না করে দেয়। খাবারের পাশাপাশি সিউলকে উৎসবের শহরও বলা যায়। এখানে সারা বছরই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। বসন্তকালে হয় স্প্রিং ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এ সময় পুরো সিউল শহর নানা রকম ফুলে সেজে ওঠে। বিচিত্র রঙের ফুলের পাশাপাশি চেরি ফুলও ফুটতে শুরু করে। রাস্তাগুলো যেন হয়ে ওঠে গোলাপি ও সাদাময়। আরেকটি রঙিন উৎসব হচ্ছে গোগো জঙ্গো কালচারাল ফেস্টিভ্যাল। শরৎকালে হওয়া এই উৎসবে পুরো শহরে দেখা যায় ঐতিহ্যবাহী কোরিয়ান পোশাক পরা তরুণ তরুণীদের। সবুজ, লাল, নীল এবং হলুদ রঙে রাঙিয়ে উদযাপন করা হয় এই শহরের 2000 বছর পুরনো সংস্কৃতি। কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার, গান, পোশাক ও শিল্প দেখার জন্য এই উৎসব আদর্শ। দক্ষিণ কোরিয়ানরা সবসময় নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পছন্দ করে। তাদের একটি অপূর্ব সুন্দর উৎসব হচ্ছে লোটাস ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। মূলত গৌতম বুদ্ধের স্মরণে পালিত হওয়া এই উৎসবে পদ্ম আকৃতির ফানুস উড়ানো হয়। কোরিয়ানরা এই ফানুস উৎসবকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে মনে করেন। সিউলবাসীরা আরেকটি উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করেন। সেটি হচ্ছে সিউল ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল। মূলত অক্টোবর মাসে হান নদীর তীরে অনুষ্ঠিত হয় এই আতশবাজির উৎসব। সিউলের রাতের আকাশ বর্ণিল হয়ে ওঠে নানা বর্ণ ও আকৃতির আতশবাজির আলোয়। একই সাথে চলতে থাকে ডিজে পার্টি, নাচ, গান আর পানাহার। উৎসবটি এতটাই জনপ্রিয় যে সারা পৃথিবী থেকে লাখ লাখ পর্যটক এটি দেখতে সিউলে আসেন। তবে এসব উৎসব বাদেও সিউলে রয়েছে কিছু বিখ্যাত ভ্রমণস্থান। ইয়ংবকগাং প্যালেস সিউলের সবচেয়ে বিখ্যাত পর্যটক আকর্ষণ। এই শহরে থাকা 5টি প্রাসাদের মধ্যে এটি বৃহত্তম। 1395 সালে নির্মিত এই প্রাসাদের আরেক নাম নর্দান প্যালেস। 1950 সালে কোরিয়ান যুদ্ধের সময় এটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে এটিকে পুনর্নির্মাণ করা হয়। সিউলের দ্বিতীয় বৃহত্তম প্রাসাদের নাম হচ্ছে চাংদেকগাং প্যালেস। এটি মূলত এর ভেতরের গোপন মন্দিরগুলোর জন্য বিখ্যাত। বসন্তকালে যখন ফুলে ফুলে এই প্রাসাদটি ছেয়ে যায় তখন তা রূপকথার মতো মনে হয়। 1500 শতকে নির্মিত এই প্রাসাদের নকশায় পূর্ব এশিয়ার স্থাপত্যরীতির প্রভাব লক্ষণীয়। ঐতিহাসিক এ শহরের ঐতিহ্যবাহী কোরিয়ান ঘরবাড়ি দেখতে হলে যেতে হবে বুকচং হাং ভিলেজে। 600 বছর পুরনো এই গ্রামে এখনও প্রাচীন ঘরবাড়ি দেখা যায়। অনেক বাড়ি বর্তমানে সাংস্কৃতিক কেন্দ্র, রেস্তোরাঁ বা চা পানের স্থান হিসেবে ব্যবহার হচ্ছে বটে। তবুও বাড়িগুলো এখনও ধরে রেখেছে শতাব্দী প্রাচীন সাজসজ্জা। সংস্কৃতিমনা ঐতিহ্যপ্রিয় মানুষের কাছে বুকচং হাং গ্রামের রাস্তায় হেঁটে যাওয়া
এক ভীষণ রোমান্টিক অভিজ্ঞতা। তবে সিউলের সবচেয়ে রোমান্টিক জায়গা বলে মনে করা হয় চেংগিয়েচং স্ট্রিম। 10.84 কিলোমিটার দীর্ঘ এই জলপ্রবাহ এককালে ছিল নালা। সরকারি উদ্যোগে 2005 সালে এর পানি পরিষ্কার করে এটিকে একটি জলপ্রবাহের রূপ দেওয়া হয়। এর চারপাশে লাগানো হয় অসংখ্য গাছ, তৈরি করা হয় ছোট ছোট সেতু ও হাঁটার রাস্তা। এর মাঝে রয়েছে কৃত্রিম ঝর্ণা, এতে নানা রঙের পানি ঝরে রাতের বেলা। রাস্তার পাশের আলো প্রতিফলিত হয় এর জলে, ফলে চেংগিয়েচং স্ট্রিম পরিণত হয়েছে প্রেমিক জুটিদের সময় কাটানো ও ছবি তোলার স্থানে। সিউল শহরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বানপো ব্রিজ, যা হান নদীর ওপরে অবস্থিত। 1982 সালে নির্মিত এই ডাবল ব্রিজ সিউলের প্রথম ডাবল ডেক ব্রিজ। প্রায় 10,000 এলইডি বাতির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে মুনলাইট রেইনবো ফাউন্টেন। হান নদীর পানি ব্যবহার করে এই রেইনবো ফাউন্টেনে চলে দারুণ রঙের খেলা। সিউল অর্থ, জৌলুস, সংস্কৃতি আর জীবনযাত্রার মান মিলিয়ে এক সমৃদ্ধ শহর। এই প্রাণোচ্ছল শহরটি তার নাগরিক সেবার মানের কারণে পৃথিবীর অনেক শহরের জন্য আদর্শ। সিউল সর্বদা এমন প্রাণময় থাকুক, বিশ্ববাসীর এটাই কামনা।